আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজালু ফি ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন আলাহা। পাশ থেকে খাও, উপর থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজালু ফি আলাহা, উপর থেকে বরকত নাজিল হয়। গামলা থেকে আপনার ছেলে আপনি চামচটা মধ্যে ডুবাতে পারবেন না, এক পাশে ডুবিয়ে ভাত উঠাতে হবে। আপনার স্ত্রী ভাতের পাতিলে চামচটা মধ্যে ডুবাতে পাবেন না, এক পাশে ডুবাতে হবে। মধ্যে ডুবালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই কমে যাবে। আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত উঠে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু সিত্তান মিন আসহাবিহি। আল্লাহর নবী 6 জন মানুষকে নিয়ে খাচ্ছিলেন, তার সাহাবী 6 জনকে নিয়ে। ফাজারাবিউন, পল্লীর একজন বেদুইন মানুষ আসলো, ও আকালা বে লোকমাতাইনে, রাসূলের সাথে খেতে বসে 2 গাছে 2 লোকমাতে সব ঘর শেষ করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আলা ইন্নাহু আলাউ সাম্মালা কাফাকুম, ও যদি খেতে বসে বিসমিল্লাহ বলতো তাহলে তোমার সবার জন্য যথেষ্ট হতো। যেহেতু বিসমিল্লাহ বলেনি, কাজে বিসমিল্লাহ বলে না যে সে 7 আঁতে খায়, 7 ভুঁড়িতে খায়। কাফের 7 আঁতে 7 ভুঁড়িতে খায়, মুমিন 1 আঁতে 1 ভুঁড়িতে খায়। কাজে এই কম খাবে আরো বেশি খাবে। বেশি যদি খায় বিসমিল্লাহ বলে, তবু তাতে বরকত হবেই। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আকালা আহাদুকুম ফালইয়ালা কাসাবে ওয়াসাফা ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা। যখন তোমাদের কেউ খাবে, তখন সে যেন খাওয়া শেষে প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়। কেন? কোন ভাতে বরকত আছে তার জানা নাই। ভাঙা ভাত প্লেটে ছিল, ধুয়ে ফেলে দেওয়া হয়েছে, বরকত চলে গেছে। ভাঙা ভাত হাতে লেগেছিল, আপনি চেটে খেলেন না, ওটা ধুয়ে ফেললেন, চলে গেল, বরকত চলে গেল। পড়ে গেছে, সেটা তো ফেলে রেখে দেওয়া বহু দূরের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান লা ইয়াহজুরু ফি শাইইন কুল্লিহি, তোমাদের সব কিছুতেই শয়তান উপস্থিত হয়। যা করো, ঘুমাও, উঠো, খাও, চলো ফিরো, কাজ করো, সব কর্মে শয়তান থাকে। হাত্তা ইয়াহজুরুহু ফি তাম, খেতে বসলেও আসে, খাওয়ার সময় তো শয়তান থাকে। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, খেতে বসে যদি 2-1টা ভাত পড়ে যায়, খাদ্য যদি পড়ে যায়, তাহলে রাসূল বলছেন, ফাল ইমিত মিনহা মাকানা মিনাল আযা, ওতে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে সে যেন সরিয়ে দেয়। ওয়াল ইয়াকুলহা, সেটা যেন খেয়ে নেয়। ওয়ালা ইয়াদাহা লিশাইতান, সেটা যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত আছে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রথমে যেটা বোঝা গেল, মানুষের সব জায়গাতেই শয়তান উপস্থিত হয়, খেতে বসলেও হয়। খেতে বসে যদি ভাত পড়ে যায়, ভাত দিতে লেগে, খাদ্য দিতে লেগে, তাহলে সেটা উঠিয়ে নিতে হবে। ময়লা লাগলে সরিয়ে দিতে হবে। প্লেটে ভাত রেখে হাতে পানি ঢেলে দেওয়া তো বহু দূরের কথা। আমার কাজ এমনটা সহজে হয় না। আমি ছাত্র জীবন থেকে নিয়ে এ যাবৎ কোনোদিন প্লেটে পানি ঢেলে দিয়েছি খাদ্য রেখে, তা ঘটেনি। আর মানুষে আমার জন্য খাওয়ার রেডি করেছে, তাতে আমি দেখেছি 32 আইটেমে তরকারি করেছে, আর 16 আইটেমে ভর্তা করেছে। সব ভর্তার গায়ে লিখে দেওয়া আছে এটা কোন জিনিসের ভর্তা।
আমি কোনোদিন খাদ্য প্লেটে রেখে পানি ঢেলে দিই, এটা আমার জীবনে ঘটেনি। আমার 16 বছর ছাত্র জীবন আছে আর 33 বছর শিক্ষক জীবন আছে। আর দাওয়াতি জীবন প্রায় এরকমই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি পড়ে যাই উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, খেয়ে নিতে হবে, ছেড়ে রাখা যাবে না। ছেড়ে রাখলে শয়তান খাবে। জানা নাই কোনটাতে বরকত আছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। ওয়াহশী ইবনে হারব বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, ইন্নানা কুলা নাশবা, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছেন যে তাসতামিউনা আলা তুআমিকুম ওয়া তাতাফাররাকুনা, খেতে যখন বসো সবাই মিলে খেতে বসো না একা একাই বসো? কোনো না তাফাররাক, আমরা ভিন্ন ভিন্ন বসি। আমি খাই এক সময়, আমার স্ত্রী খায় এক সময়, ছেলের খায় এক সময়, মেয়েরা এক সময়, কাজের মেয়েরা এক সময়, বিভিন্ন ভাবে খাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, ইসতামিউ আলা তুআমিকুম, একসাথে খাও। আযকুরুল্লাহ, বিসমিল্লাহ বলো, ইবারাক লাকুম ফিহি, তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে। খাদ্য যে রান্না করা হয়েছে সেটা আপনি খেয়ে নিলেন, তারপর কিছুক্ষণ আর একজন এসে খেলো, আর একজন এসে খেলো, এতে বরকত হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সবাই একসাথে বসে খাবে সম্ভবপর, তাহলে তাতে বরকত থাকবে, এই কথা আল্লাহর নবী বলেন। তিনি বলেন, কুলু তুআমাকুম মুস্তামিয়ান, একত্রিত হয়ে খাও, ওয়ালা তাকুলু মুতাফাররিকান, ভিন্ন ভিন্ন হয়ে খায়ও না। ফাইন্না তুআমাল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাদ্য দুইজনের হবে। ও তুআমাল ইসনাইন ইয়াকফি আত-তামানিয়া, দুইজনের খাদ্য 8 জনের হবে। হাদিস বুখারী মুসলিম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বরকত 5 থেকে খেতে শিখতে হবে, 5 থেকে খেলে বরকত হয়। মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইনু ইবারাক লাকুম ফিহি, খাদ্য মেপে রান্না করো, বরকত দেওয়া হবে। চাউল যখন রান্না করতে যাচ্ছে মেপে নিতে হবে কতটুকু লাগবে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলা মাচাচিরা ভাত রান্না করার সময় চাউল ঠিকই মাপে, কিন্তু রুটি বানানোর সময় আটা মেপে নেয় না, হাতে উঠিয়ে না একটা পরিমাণ মতো, মনে করে যে এতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাউলও মেপে নিতে হবে, আটাও মেপে নিতে হবে। আমি কতটি আটা রুটি বানাচ্ছি এটা তাকে জানতে হবে, তাতে বরকত হবে। এ কথা আল্লাহর নবী বলেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। খাওয়া পান করার নিয়ম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুলু মুত্তাকিয়ান, আমি কখনো হেলান দিয়ে খাইনি। আল্লাহর নবী কোনোদিন কখনো হেলান দিয়ে খাননি। হেলান দিয়ে খাওয়া কি জিনিস? চেয়ারে বসে পিছন দিকে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মনে করেন তারা। ডান হাত মাটিতে রেখে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বিদ্বান বলেন যে 4 জানু হে বসে খাওয়াও হেলান দিয়ে খাওয়া। 4 জানু মানে যে ডান পা বাম দিকে করলেন, বাম পা ডান দিকে করলেন, নিতম্ব পিছন মাটির উপর রেখে দিলেন, এইভাবে বসে খাওয়া হেলান দিয়ে খাওয়া। তো তিনি বলছেন তাহলে কিভাবে খেতে হবে? তখন তিনি বলছেন, পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে বসলে উরুর খেওয়া নিন, অলাফি শুক্র রোজাতিন, অলা খোবেজালাহু মুরাক্কাক কিলালে কাতাদা আলাই সাইন ইয়াকুল কিলালা সফর। আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবী কোনোদিন এইভাবে খাননি যে অনেকগুলো খাদ্য তরকারি ছোট ছোট পেয়ালাতে তার জন্য সাজানো হয়েছে, এইভাবে খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এইভাবেই এগুলো না খেয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তিনি কিভাবে খেতেন?
তো তিনি বললেন দস্তরখানে বসে খেতেন। আগে দস্তরখান বিছিয়ে দিতে হবে, চৌকির উপরে হোক, মাঝাতে হোক, মাদির হোক, কাপড় হোক, কিছু বিছিয়ে দিতে হবে, তাতে বসে খেতে হবে। খাদ্য পড়ে গেলে সেখান থেকে তুলে নিতে হবে। এটাই খাওয়ার নিয়মে উল্লেখ হয়েছে, যা বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মানিত দিনী ভাই বোন, চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম বলতে পারি না, তবে পছন্দ নয়। আল্লাহ রাসূল খাননি, এ কথাই ঠিক। সম্ভবপর এড়িয়ে চলাই ভালো। আর অত প্রস্তুতি নিয়ে খানা পানি করতে হবে না, সময় বেশি দিন নেই। হঠাৎ দেখেছিলাম বয়স ছিল 40, এখন দেখি 60। হঠাৎ দেখবো যে আমি শেষের দিকে চলে এসেছি। তার নাম জীবন। কয়দিন যে বাঁচলাম, হিসাবের খাতায় কিছু পেলাম না। সকালে ভালোই ছিলাম, সন্ধ্যা এসে দিন শেষে দেখি কিছুই নাই। কাজে এইভাবে দাঙ্গাবাজি করে, জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে, মানুষের যেখানে সেখানে বসে দাঙ্গাবাজি করে, মানুষকে অপমান করে দিন কাটানোর প্রয়োজন নেই। আমি যেটা বলেছি মনে রাখবেন, মানুষের জীবনে 4টে জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, হালাল রুজি যেভাবেই হোক। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। ভুলেও কোনোদিন কোথাও বসে গল্প জমাবেন না। গল্প জমাতে গিয়ে হঠাৎ যদি কোনো কথা বদনাম চলে আসে, সারা জীবনের নেকি এক পাল্লায় দিয়ে ওই বদনাম এক পাল্লায় দিয়ে সফল হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব পাপ ক্ষমা হবে, কিন্তু ঋণের পাপ ক্ষমা হবে না। ব্যাংকে চাকরি করে, কত খুশি, কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি করেছে, বউ বেটা নিয়ে খুশি হয়ে খায়, পাগল হয়েছে, ওর জানা যায় হবে না। আশেপাশে সবাই বলছে, তুমি কি চাকরি করো, দেখো তো ব্যাংকে কত লোন দিয়েছে। লোন নিয়ে ব্যবসা করাই হারাম, লোন নিয়ে বাড়ি গাড়ি করা হারাম। লোন নিতে পারে, ছেলে মেয়ের আহার আজকে সারা দিনের মধ্যে নেই। ওই যে অনেক দিন আগে পড়েছিলেন, অনেক দিন আগের কথা, হুগলি শহরে হাজী মোহাম্মদ মহসেন নামে একজন লোক বাস করতেন। হঠাৎ রাতে চোর ঢুকলো, আলো জ্বালিয়ে দেখলেন চোর ঘরে ঢুকেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন চুরি করতে এসেছো? উত্তরে বলল, আমার ছেলে মেয়ের কান্নাকাটি সহ্য করতে না পারাই কয়েকদিন ঘুরেছি, কোনো খাওয়ার পাইনি, কান্নাকাটি সহ্য করতে না পারাই চুরি করতে এসেছি। হাজী মোহাম্মদ মহসেন তার হাতে কিছু টাকা দিলেন, আর কিছু খাদ্য দিলেন, বললেন, এই টাকা নিয়ে ব্যবসা করো, 15 দিন পরে আমার সাথে দেখা করিও। হাজী মোহাম্মদ মহসেন অতীব দয়ালু লোক ছিলেন হুগলি শহরে। তো ওই যে চোরটার অবস্থা যেটা লেখক লেখলো, সত্য হোক আর মিথ্যা হোক, এই সময়তে লোন নিতে পারে। তাছাড়া লোন নিয়ে ব্যবসা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রত্যেক দিন একটা দোয়ার একটা বাক্য পড়তেন। শেষে সেই দোয়া শেষে আছে, আল্লাহু নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী ঋণ কর্জ থেকে আল্লাহর কাছে দিন রাত পানাহা চাইতেন, বাঁচতে চাইতেন। সেটা জায়েজ হয় কি করে? রুজি ছেলে মেয়ের নাই, তখন কর্জ নিতে হবে, সেটা ভিন্ন জিনিস। কাজেই কোথাও আড্ডা পিটবেন না, ঋণ নিয়ে কিছু করতে যাবেন না। অল্প সময় জীবন, চলে যেতেই হবে, আজ হোক আর কাল হোক, সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম খাওয়া পান করার নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত্ত ইনস্তাও আকালাহু ওয়া ইন কারাহু তারাকাহু। আল্লাহর নবী খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, ভালো লাগলে খেলেছেন, নইলে ছেড়ে দিয়েছেন। বলেননি লবণ বেশি হয়েছে, কি করো এগুলো, রান্না করো। বউকে মারা তো বহুদূরের কথা, গালি দেওয়া তো বহুদূরের কথা, ওই সময় তো মুখ খুলতে পাবেন না। মুখ খুললে খাদ্যের নিন্দা করা হবে। কাজেই আল্লাহর নবী কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নলে ছেড়ে দিয়েছেন, বলেননি এই। অতএব মন্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন।
সম্ভবপর কম খাবেন। কম খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের কথা যেটা শুনেছেন সেটাই ঠিক। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামলাউ মা ইয়ামলাউ ইবনু আদম আশাররু বিআইনিন বাতনিন। আদম সন্তান যা কিছু ব্যাগে রাখে, আদমের ছেলে মেয়ে যা কিছু থলেতে রাখে, আদমের সন্তান যা কিছু ব্যাগে রাখে, তার সবচেয়ে খারাপ সেইটা যেটা পেটে রাখে। পেটে একটা ব্যাগ, পেটে একটা থলে। আদম সন্তানের যত কিছু রাখার পাত্র আছে, তার সবচেয়ে খারাপ পাত্র কোনটা বলেন তো? পেট। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, অবে হাসবি ইবনে আদম ওকাইলাতুন ইকুমু বিহি সুলবা। আদম সন্তানের উচিত ওই পরিমাণ খাবে যাতে তার পেটটা ঠিক থাকে, পিঠটা ঠিক থাকে, ও যেন চলতে পারে, ও যেন বাঁচতে পারে, এই পরিমাণ খাবে। পরের বাক্যে বলছেন, ওয়াইন কানালা মাহালা, খাওয়াই যদি লাগে তো 16 মিন তামিন ও 16 মিন সারাবিন ও 16 লিন নফস। 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পানি বেশি হলে শ্বাসের অসুবিধা হবে, শ্বাসের অসুবিধা হলে অসুখ হবেই। খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে। আর পেটে তো কোনো মেশিন নাই, আপনি যেটা খেয়েছেন ওটা তো মেশিন দিয়ে ডলে দেওয়া হয় না। পানিতে পেটে একটা পানি জমা হয়, সেই পানি ওটাকে ডলে দেয়। যদি খাদ্য বেশি হয় তাহলে পানি কমে যাবে, তখন বদহজম হবেই। আর যদি খাওয়া বেশি হয়, পানি বেশি হয়, তাহলে শ্বাসের অসুবিধা হবেই। আপনি বুঝতে পারেন আর না পারেন, শ্বাসের যখন অসুবিধা হবে তখন তার অসুখ হবে। কাজেই খাওয়ার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, খাওয়ার শেষের অংশে চলে আসলাম। খাওয়ার শেষে কি বলি? উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষে এজা রাফা মায়দাতাহু, যখন তিনি তার দস্তরখান উঠাতেন তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। বুখারী মুসলিম। আল্লাহর প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তোমার তার প্রশংসা। এই খাদ্য হতে মুখ ফিরাতে পারি না, এই খাদ্য খেয়ে তৃপ্তি হয়ে শেষ করতে পারি না, চিরদিনের জন্য এই খাদ্যের মুখাপেক্ষী রয়েছি। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন খাওয়া শেষে, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আকালা ও শারিবা, যখনই আল্লাহ রাসূল খেতেন ও পান করতেন তখনই তিনি খাওয়া শেষে, পান করার শেষে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো, পান করালো, সুন্দরভাবে বের করার ব্যবস্থা করলো, সে আল্লাহর প্রশংসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা সুম্মা কালা, যে ব্যক্তি খাওয়া শেষে বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কেউ যদি খাওয়া শেষে বলে, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই খাদ্য খাওয়ালো আর রুজি হিসেবে দিল, তাহলে বাহ্যিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই, আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই, ও নিজেই দিয়েছে, এই কথা যদি কেউ বলে তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সব পাপ ক্ষমা। খাওয়া শেষে দুয়াতে অতীতের পাপ ক্ষমা হয়, এটা ব্যতিক্রম কথা। এই হাদিস সেটা, এই দোয়া সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া।
তাহলে খাওয়া শেষে বললে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমাদের বাড়ি আসলেন আমার আব্বার কাছে। ফাকাররাবনা ইলাইহি তুআমান, আমরা রাসূলের কাছে খাদ্য পেশ করলাম আর একটা হালুয়া পেশ করলাম। তো তিনি সেখান থেকে কিছু খেলেন। উতিয়ে বেতামারাতিন, তারপরে তার কাছে ফল নিয়ে যাওয়া হলো, ফল খেলেন। উতিয়ে বে শারবিন, তার কাছে কিছু পানীয় নিয়ে যাওয়া হলো, তিনি পানি পান করলেন বা পানীয় পান করলেন। এরপরে উনি চলে যাবেন। ফা আখাজা আবি লেজামা দাব্বাতিহি, আমার আব্বা আল্লাহ রাসূলের গাধার লাগামটা ধরে নিলেন। লাগাম ধরে নিয়ে বলছেন, উদুল্লাহ লানা, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও, এদের ক্ষমা করে দাও, এদের প্রতি দয়া করো। এই দোয়া পড়লেন। অত্র হাদিসে বোঝা গেল মানুষ বাড়িতে আসলে তার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। দুপুরে ওই চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে না, ওই হিসাব বাতিল করতে হবে। মানুষ আসলে খাওয়ার ব্যবস্থা করতে হবে, এক। দুই, মানুষ যে খাওয়ার দিয়েছে সবই খেয়ে নিতে হবে তা নয়। ছেড়ে দিলে যে মানুষ পেটুক মনে করবে সেই জন্য ছাড়া যাবে না তা নয়। আল্লাহ রাসূল সম্পূর্ণ খেলেন না, কিছু খেলেন, তারপরে কিছু রেখে দিলেন, তারপরে খাওয়ার শেষে ফল দিলেন। বোঝা যাচ্ছে যে খাওয়ার শেষে ফল, এটাই ঠিক। তারপরে পানি দিলেন, শেষে পানি খাবে, এটাই ঠিক। এরপরে যে বাড়িতে মেহমান এসেছে তাকে বলতে হবে, ভাই আপনি আমার ছেলে মেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন। এ দেখেন আল্লাহ নবী দোয়া করতে বললেন। তখন আল্লাহ রাসূল এই দোয়া পড়লেন, লাগামটা ধরে নিয়ে বলছেন দোয়া করে দেন, উদুল্লাহ লানা, আমাদের জন্য দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল এই দোয়া পড়লেন। তাতে রয়েছে রুজির কথা, তাতে রয়েছে বরকতের কথা, তাতে রয়েছে ক্ষমার কথা। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করতেন তখন 3 শ্বাসে পান করতেন, অন্য হাদিসে এসে 2 শ্বাসে পান করতেন। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন পাত্র উল্টিয়ে পান করতে। ছোট বোতলগুলোতে আপনি উল্টিয়ে খেতে পারেন, যেগুলো গিলাসের মতো, যেগুলোতে কয়েক গিলাস পানি হবে সেগুলো এইভাবে উল্টিয়ে খাওয়া নিষেধ, উল্টিয়ে খাওয়া হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়িয়ে খেতে ও পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তিনি বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায় পান করে তাহলে সে যেন বমন করে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছে আমি জমজমের পানি নিয়ে গেলাম, তিনি জমজমের পানি পান করেন। ওহ কায়েম, তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। জমজমের পানি দাঁড়িয়ে পান করাই সুন্নাত। মাও জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে বদনাম কারো করে বাঁচতে রাজি নই। রাতে যখন ঘুমাবো, আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া মানুষকে মাফ করিয়া ঘুমিয়ে গেলাম। বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে ঘুমিয়ে গেলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা, সব কিছু আপনার কাছে সমর্পণ করলাম। আলজাতু জাহারি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। যে কিতাব কোরআন দিয়েছো সেটাও মেনে নিয়েছি, যে নবী রাসূল মুহাম্মদকে পাঠিয়েছো তাকে নবী বলে মেনে নিয়েছি। ঘুমিয়ে যান। দোয়া মুখস্থ না থাকলে, যুবক তোমাদের জন্য 24 ঘন্টা, মুরব্বীদের জন্য 7 দিন, এই দোয়া পড়েই ঘুমাতে হবে। আল্লাহ রাসূল এই দোয়া পড়েই ঘুমাতেন ডান কাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে আওয়াইল্লাহ ফিরাসে, যখন আল্লাহ রাসূল তার বিছানায় যেতেন তখন তিনি ডান কাতে হাতের নিচে মাথা রেখে, হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া, তারপরে তিনি ঘুমিয়ে যেতেন। অন্য এক বর্ণনা এসে উজু করে এসে। পশু প্রাণীর মতো জীবন কাটায় না। যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো হয়ে থাকার চেষ্টা করেন, কারো পিছে পড়িয়েন না, হালাল রুজি উপার্জন করেন। আমার পরামর্শ নেন, সমস্যা নেই। কি পরামর্শ আব্দুর রাজ্জাক সাহেব? চকলেট বিক্রি করে খাবো।
লোন নেওয়া লাগবে না। তারপর বলে কলা বিক্রি করে খাবো, তারপর কাপড় চুপড়, তারপর কোটিপতি। কতদিন সময় লাগবে? 30 থেকে 35। একদিনই কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বেচে কোটি টাকার মালিক হতে হবে? আল্লাহ নবী বলছেন একটা দুয়ার সালাম ফিরার পূর্বে এই দোয়া না পড়ে জীবনে কোনোদিন তিনি সালাম ফিরেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেই দোয়ার শেষ বাক্যটা ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই, তা আপনি মরে কি করবেন? জানাজা হয়ে যাচ্ছে, যে হয়ে যাচ্ছে তো ওটা ভিন্ন কথা। আমাকে দিয়ে জানাজা করান দেখি, আপনি আমাকে দাওয়াত দেন, আমি চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই তো অনেক সময় বিবাহ পড়াতে আমি ইয়েতে গেছি মালয়েশিয়া, আমি মালয়েশিয়া গেছি তাহানিক করতে, বাচ্চা জন্ম নিয়েছে তার। ঢাকায় গেছি বিবাহ পড়াতে। আপনারও জানাজায় আসবো, আপনি নিয়ে আসেন, ছেলেরাকে বলে যান আপনার 10 টাকা আছে ঋণ, তখন আমি জানাজা করি কিনা। এমন কোনো মায়ের বেটা ওরকম জন্ম না নিজে আমাকে আদেশ করে এই কাজ করাতে পারে ইনশাআল্লাহ। আমি কাউকে হিসাব করেই চলি না, আল্লাহ যেভাবে চালাই, ফকির মানুষ চলি। কোনো দিন আমার জীবনে কারো কাছে মাথা নত করা লাগেনি। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, কোনো দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি। আছি আলহামদুলিল্লাহ। ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে, আপনার মসজিদটা আমি কিছু করে দেবো ইনশাল্লাহ, আপনাকে টাকা লাগবে না আমাকে। আপনার প্রয়োজন হলে আপনি বলেন, আপনাকে কিছু দিব ইনশাল্লাহ। মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেইনি, আমি কোনোদিন বুঝতে পারি না, আমার কাছে ধরা পড়ে না এমনটা। ময়মনসিং থেকে গেছি, ও টাকা দিয়েছে 5,000, আমার তো খরচ আছে 11,000। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি, স্বভাব ভালো করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। মুখখান ভালো রাখবেন, মুখ বড় বিপদ, আপনাকে টেনে একবারে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তাই আল্লাহ রাসূল বলেন মুখখান বন্ধ রাখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, বাইরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদবেন, পাপের জন্য। আল্লাহর নবী বলছেন কেউ যদি কাঁদে আল্লাহর ভয়ে, তো গাভীর ওলান বাঁট থেকে, বাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আমি না বুঝাতে পারলে আবার বলি, গাভীর বাঁট বুঝেন না আপনারা? চাপ দিয়ে দুধ বের করে না মানুষ, তো আল্লাহ রাসূল বলছেন যে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তো আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারে। যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব। স্বাভাবিক হয়ে বাঁচেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা হারাম। জিন্দেগিতে কোনোদিন আর দোকানের সামনে বসবেন না। চা খাচ্ছেন, ল্যাংটা মেয়ে নাচছে, বসে গল্প জমাচ্ছেন, কার কি বলছেন, তখন আপনি ভালো মানুষ। কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। তখন আপনাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, ইতর শ্রেণীর মানুষ মনে করি, নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। ভদ্র মানুষ সেখানে বসে থাকে নাকি? পরহেজগার মানুষ সেখানে বসে থাকে? আপনাকে যদি জিজ্ঞাসা করি বলবেন যে না আমি পরহেজগার নই। কেন থাকবেন আপনি ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ধারাবাহিক, ইদফা বিল্লাতি হে আহসান,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে যখন কথা বলবেন